লা ইয়াযানুল্লাহু লিশাইইন কামা ইয়াযানু লিনাবিয়্যিন হাসানিস সাউতি ইয়াজহারু বিল কুরআন। আল্লাহ কোরআন শুনে আমরা কি শুনব? কি শোনা উচিত? কোরআন শোনা উচিত। আজকে সকালবেলা কে কে তেলাওয়াত করেছেন হাত তোলেন দেখি। কারা কারা গান শুনেছেন আজকে সকালবেলায়? এইটা আশা করি কেউ হাত তুলতেন না। যাক, এটা জানতেও চাই না। মুমিনের গুণ হলো আল্লাহর কোরআন শুনবে, তেলাওয়াত করবে। আর মুনাফিকের গুণ বৈশিষ্ট্য হলো সে দোতারা সেতারা, গান, বাদ্য বাজনা, মিউজিক, স্টার জলসা, জি বাংলা, কোনখানে কি বই, সিনেমায় কি হিট বই চলছে, সে থাকবে এগুলি নিয়ে। মুমিনের গুণ হলো কোনো মুমিনের জন্য তার অন্তরে কোনো হিংসা নাই, কোনো হিংসা নাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন একে অপরের ভাই, সবাই সবার ভালো চাইবে। আদ-দীনু ওয়ান-নাসিহা, দিন হলো আরেকজনের ভালো চাওয়ার নাম, আরেকজনের ভালো চাওয়া দিন। আমার পাশের প্রতিবেশীটা ধনী হোক, এটা চাওয়াটা দিন, এটা চাওয়াটা ঈমান। আমার পার্শ্ববর্তী প্রতিবেশীর, পাশের ঘরের প্রতিবেশীর প্রত্যেকটা ছেলে মেয়ে দিনদার হোক, শিক্ষিত হোক, আল্লাহওয়ালা হোক, নামি দামি হোক, মর্যাদাবান হোক, এটা চাওয়া হলো দিন। আমার গুলিও হোক, তার গুলিও হোক, এটা কি দিন। আর শুধু আমার গুলি ভালো হোক, তার গুলি গোল্লায় যাক। তার ছেলে আমেরিকা গেল কেন? হিংসা। সৌদি আরব গিয়ে টাকা পাঠায় কেন? হিংসা। হ্যাঁ, মেয়েটার সুন্দর জায়গায়, ভালো জায়গায় বিয়ে হলো, আরেক হিংসা। এটা হলো শয়তানের গুণ, এটা কোনো মুমিনের গুণ হতে পারে না। এই জমিনে প্রথম পাপ হয়েছিল যেটা, সেটা হলো এই হিংসা। হিংসার পাপ, প্রথম পাপ পৃথিবীতে। এই পাপটা করেছিল কে? ইবলিস। ইবলিস আদমকে হিংসা করে সেজদা করে নাই। তোর এত দাম, আমি মাটির তৈরি হয়ে সেজদা পেলাম না, তুমি মাটির তৈরি হয়ে সেজদা পাইলা, এই হিংসায় সেজদা করে নাই। এই জন্য সূরা ফালাকের শেষ আয়াত, ওমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হাসাদকারী হিংসুক যখন হিংসা করে, আল্লাহ তার অনিষ্ট থেকে, ভয়াবহ ক্ষতিকারকতা থেকে তোমার পানা চাই। তুমি ছাড়া এই হিংসুক, অনিষ্টকর, এই ক্ষতিকর জিনিস ব্যক্তি থেকে আর কেউ আমাকে আশ্রয় দিতে পারবে না। হিংসা করলে পুণ্য জ্বলে যায়, হিংসুকের ব্রেনও জ্বলে যায়। আমার আইপ্যাডে হিংসুকের যে কি অবস্থা হয়, তার সারা শরীরের সেলগুলি, জিনগুলি, ছোট ছোট কোষগুলি যে জ্বলে যায়। এখানে চিত্র আছে। হিংসা মুমিনের গুণ না, শয়তানের গুণ। কার গুণ? হিংসা মুক্ত মন যদি অর্জন করতে পারেন, সরাসরি জান্নাত। সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জুতা হাতে ঢুকলেন। নবীজি বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। কেউ যদি একজন জান্নাতি মানুষের দিকে তাকাতে চাও, এই মানুষের দিকে তাকাও। একদিন, দুদিন, 3 দিন, ওই সাহাবী 3 দিনে নবীজির দরবারে ঢুকলেন, 3 দিনে একই সুসংবাদ দিলেন। পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন ওই মজলিসে, তিনি বললেন, এই চাচা কি আমল করে আমাকে দেখতে হবে, সে আমল আমি করব, আমিও জান্নাতি হব। চাচার কাছে গিয়ে বলল, চাচা আমার বাবা আমাকে বের করে দিয়েছে, আপনার সাথে থাকতে চাই। আসলে বের করে নাই, চাচার সাথে থাকার একটা বুদ্ধি। তো ঠিক আছে থাকো। থাকলো 1 দিন, 2 দিন, 3 দিন, কিন্তু নর্মাল আমল। রাত্রেও তেমন কোনো তাহাজ্জুদ নাই, বাড়তি কোনো আমল নাই। অন্যরা যা, উনিও তা। ইবনে আব্বাস কিছু বুঝতে পারলেন না যে এই চাচা তাহলে এত বড় সুসংবাদ কি করে পেলেন, জান্নাতে সুসংবাদ জীবিত অবস্থায় পেয়ে গেলেন। তাহলে ওনাকে জিজ্ঞাসা করতে হবে কি গুণ বৈশিষ্ট্যের কারণে জান্নাত পেলেন। জিজ্ঞাসা করলেন, চাচা আসলে আমাকে বাবা বের করে নাই,
কিন্তু আপনার সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আপনাকে জান্নাতি বলেছেন। আমি এই জান্নাতি হওয়ার পিছনে আসল কারণটা কি, কোন আমলের কারণে আপনি জান্নাতি হয়েছেন, এইটা খুঁজে বের করে আমি আমল করব, সেই লোভে আসলে আপনার কাছে থাকতে এসেছি। কিন্তু আমি তো এই 3 দিনে কিছুই বের করতে পারলাম না। এবার আপনিই বলেন কি কারণে জান্নাতি হয়েছেন। তখন তিনি বললেন, আমার তো কোনো আমল মনে পড়ে না, তবে একটা জিনিস মনে আসে। কোনো দিন ভোরে প্রত্যুষে প্রভাতে যখন ঘুম থেকে জাগি, আমার অন্তরে কোনো মুমিন, কোনো প্রতিবেশী, কোনো মুসলিম ভাই বোনের জন্য কোনো হিংসা আমি আমার অন্তর জগতে খুঁজে পাই না। কাউকে হিংসা করি না। আল্লাহ তারে দিছে, সে বিল্ডিং করেছে, আমি কুড়ি ঘরে থাকি, আমার সাইডের ঘরওয়ালা 10 তলা বিল্ডিং, আমার কুড়ি ঘর, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তার জন্য 10 তলা বিল্ডিং আল্লাহ তার ভালোর জন্য দিয়েছেন, আমার জন্য কুড়ি ঘর আমার ভালোর জন্য দিয়েছেন। আমিও বিল্ডিং ফেলে ফেরাউন হয়ে যাব, আর সেই কুড়ি ঘর ফেলে বেঈমান হয়ে যাবে, আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহর ব্যাপারে কুধারণা করবে যে আল্লাহ আমরা দেখতে পারে না, এই জন্য কুড়ি ঘর দিয়েছে। কোনো হিংসা নাই। মুমিনের বড় মস্ত বড় গুণ, জান্নাতি হওয়ার গুণ কি নেই? কোনো হিংসা নাই। এই অনিষ্টকর জিনিসটা অন্তরে ঢুকাবেন না। কিন্তু বাংলাদেশে গ্রামে গঞ্জে সর্বত্র হিংসা আছে না নাই? কেউ কারো ভালো চাই না। এই হলো ইমানদারের অবস্থা। একজনে একটু ভালো অবস্থায় থাকলে আমি তারে হিংসা করি। হিংসুক আল্লাহর তাকদীরের উপরে ব্লেম দেয় যে আল্লাহ কেন দিলেন আপনি তারে এটা, আমাকে কেন দিলেন না। হিংসুকের দুর্নামের জন্য সূরা ফালাকের শেষ আয়াতটাই যথেষ্ট, আর কোনো আয়াত লাগে না। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহ তোমার পানা চাই যখন সে হিংসা করে। মুমিন আল্লাহর এমন এক সৃষ্টি, এমন এক বান্দা বান্দি, ইসলামের কোরআনে যা আছে মুমিনের জীবনে তা আছে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম তো সেই, সহিহ বুখারীর হাদিস, প্রকৃত মুসলিম তো সেই যার জিহ্বার সমালোচনা, দুর্নাম, গীবত, অপবাদ থেকে এবং তার হাতের অনিষ্ট থেকে সমাজের সব মুসলমান নিরাপত্তায় ঘুমায়। তার দিক থেকে কোনো রিস্ক নেই, সবাই বুঝে যে উনি অন্তত আমার গীবত, দুর্নাম, অপবাদ রটনা করবেন না, উনি আমাকে মারবেন না, উনি আমার কোনো সম্পদ হরণ করবেন না। তার ঈমান, তার তাকওয়া, তার দ্বীন দেখে আমি এটা বিশ্বাস করি। এই গুণ যার আছে সেই আসলে মুসলমান। কিন্তু আজকের মুসলিম সমাজের অবস্থা হলো, একটু কথার নেওয়া হয়েছে গুলি করে দিল, মেরে ফেলে। সে কেন আমার এত মানুষের সামনে এটা বলল, তাহলে একে মেরে ফেলতে হবে। ইয়াকতুলুর রাজুলু আখাহু ওয়া জারাহু ওয়া ইবনা আম্মিহি, ব্যক্তি খুন করবে তার ভাইকে, তার প্রতিবেশীকে, তার চাচাতো ভাইকে, আত্মীয়কে। এখন সেই যুগে বাস করি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। একবার গীবত করা কতবার জিনার চেয়ে ভয়াবহ, 30 বার জিনা করার চেয়ে একবার পিছনে নিন্দা করা ভয়াবহ। কোনো মুমিন গীবত করতে পারে না। মুমিন বললে ভালো বলবে, মন্দ কিছু থাকলে ওই মুমিনকে ডেকে তার সামনে বলবে, এটা মুমিনের গুণ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আহলে হাদিস ভাইয়েরা, আপনাদের পাশে অনেক হানাফি ভাইয়েরা আছে। হানাফি ভাইয়েরা হয়তো রফিয়ে দেন করে না, হয়তো বুকে হাত বাঁধে না,
হয়তো আমিন জোরে বলে না, কিছু ভুল আছে, কিছু শুদ্ধ আছে, থাকতেই পারে, কিন্তু তাকে হেদায়েতের পথে আনতে আপনি কষ্টদায়কভাবে ভাষা ব্যবহার করবেন না। বা আপনার কোনো দোষ দেখলে তাদেরও উচিত নয় কিছুতেই ব্যবহার খারাপ করে, কথা খারাপ করে আপনাকে বুঝাতে আসা, কারো জন্য এটা উচিত না। আজকে একজন আমাকে একটা দৃশ্য দেখালেন, ইউটিউবে আমার একটা বক্তব্য আছে, মুর্দার জন্য যারা খাওয়ায়, শ্রাদ্ধ করে, 40 27 করে, এটা করলে কবর আযাব হয়। আমি বলেছি হাদিস থেকে, আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মাইয়িতের আযাব হয় তার জন্য নিয়াহাত অনুষ্ঠান করলে। আমার এক বন্ধু, আমি নিয়াহাতের যে তর্জমা করলাম, শ্রাদ্ধ, 40 27 খাওয়ানো, উনি এটাকে সমালোচনা করলেন যে কাজী সাহেব এটা হাদিসের অপব্যাখ্যা করেছেন। ওনার উচিত ছিল সরাসরি আমাকে জিজ্ঞাসা করা যে কাজী সাহেব এই হাদিসটির এই ব্যাখ্যাটা আমি তো পাইনি, আপনি কোথায় পেয়েছেন, এটা আমাকে সন্ধান দিলে আমিও উপকৃত হতাম।